আপনি যদি সেই ডেটে উপস্থিত না হতে পারেন, তাহলে পরবর্তীতে যেকোনো সময় গেলে কি আপনি বায়োমেট্রিক দিতে পারবেন? নাকি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? তো এই প্রশ্নটা কিন্তু অনেক ভাই ব্রাদার আপনার নতুন একটি মোটরসাইকেল আপনি রেজিস্ট্রেশন করতে দিচ্ছেন। এখন আপনার বিআরটি থেকে একটি এসএমএস চলে আসছে যে আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য এবং আপনার যে মোটরসাইকেলের নাম্বার সেটা কিন্তু চলে আসছে। এখন আপনি যদি সেই ডেটে উপস্থিত না হতে পারেন, তাহলে পরবর্তীতে যেকোনো সময় গেলে কি আপনি বায়োমেট্রিক দিতে পারবেন? নাকি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? তো এই প্রশ্নটা কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু করছেন আমাদের পেজে। দেখুন, আপনারা যখন নতুন একটি বাইক রেজিস্ট্রেশন করতে দেবেন, অবশ্যই কিন্তু আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম বাট সবকিছু নিলাম, এখন ওই ডেটে আমি উপস্থিত হতে পারিনি, তাহলে আমি পরবর্তীতে যে কোনো সময় আমি বায়োমেট্রিক দিতে পারবো কিনা? হ্যাঁ, আপনি ওইটা কিন্তু দিতে পারবেন। কিন্তু আপনি যদি নতুন একটি বাইক কিনছেন বাট আপনার নাম্বার প্লেট সবকিছু আসছে আপনাকে বিআরটি টিক দেওয়ার জন্য, বাট আপনি ওই দিন যেতে পারেন নাই কিন্তু আপনি মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নাই। দেখুন, আমরা যখন নতুন বাইক রেজিস্ট্রেশন করতে দিব তখন কিন্তু বিআরটি থেকে অলরেডি একটি এসএমএস চলে আসে, আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন। এবং আপনাকে প্রথমত বলা হবে যে আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনার এনআরই কার্ড এবং রেজিস্ট্রেশন কপি অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবং আপনার সুবিধা মতো একটি ডেট নিতে হবে। এখন আপনি সেই ডেট আপনি ওই এসএমএস এর মাধ্যমে নিতে পারবেন এবং আপনি চাইলে আপনার বিএসপির প্রোফাইল থাকলে সেখান থেকেও আপনি নিতে পারবেন। তো বাট এটা কিন্তু আপনাকে নিতে হবে। এখন আপনি কোনো পরীক্ষার ডেট নেন নাই বাট এসএমএস চলে আসছে আপনি বিআরটি গেছেন মানে বায়োমেট্রিক দেওয়ার জন্য, তাহলে কিন্তু ভাই আপনাকে অনেক বড় হ্যাসেল হবে। কারণ আমি এটার ভুক্তভোগী, আমি নিজে। আমার মোটরসাইকেলটি যখন আমি রেজিস্ট্রেশন করাতে যাই তখন কিন্তু আমি এটা নিতে পারিনি, মানে আমি প্রথম নেই নাই, আমি তো বুঝি নাই। তো তার পরবর্তীতে আমাকে ঘুরে আসতে হচ্ছে। এখন ওখানে এসএমএস দিলে কোনো লাভ নাই, তো একদিন পরে কিন্তু ডেটটা নিতে হয়। তো আমি এটা আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। এবং শুধু আপনার বায়োমেট্রিক না, আপনি যদি আপনার যে ব্লু বুকের যে স্মার্ট কার্ড, আপনার মোটরসাইকেলের যে ব্লু বুকের স্মার্ট কার্ড সেম ওইটাও কিন্তু একইভাবে আপনি যদি ওইটা আনতে যান, আপনাকে যদি বলে যে এটা রেডি হয়ে গেছে, আপনি কিন্তু অবশ্যই পারবেন নিতে হবে। কারণ আমি যেটা যে করছি সেটা হচ্ছে মিরপুরে। তো মিরপুরে কিন্তু আপনাকে আগে যেটা ছিল আমতলা যেটা বলতো, এখন তো অনেক আপডেট হয়েছে, সবকিছু ভেঙে ফেলছে। তো ওখানে কিন্তু মাইক দিয়ে ডেকে ডেকে কিন্তু আপনার মোটরসাইকেলের যে নাম্বারটা এটা কিন্তু বলতো, তো ঢাকা মেট্রো ল অমুক অমুক। তো আপনাকে কিন্তু বলা হবে যে আপনি অ্যাপার্টমেন্ট নিচ্ছেন কিনা। যদি অ্যাপার্টমেন্ট নেন তাহলে কিন্তু আপনি ব্লু বুকটা দিয়ে দিবে, আর যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু দিবে না। এই বিষয়টা মাথায় ভাই খেয়াল রাখবেন। অতএব ওই একই সিস্টেমে যারা নতুন মোটরসাইকেল বায়োমেট্রিক দিবেন বাট অ্যাপার্টমেন্ট নেন নাই তারা অবশ্যই নিয়ে নেন। আর আপনি যদি অ্যাপার্টমেন্ট নিলেন আগামীকালকে, আপনি এসএমএস কিংবা আপনি বিএসপির প্রোফাইলে নিচ্ছেন, কোনো প্রবলেম নাই, কালকে আপনি দিতে পারেন। আপনি যে কোনো সময় গেলে কিন্তু আপনি বায়োমেট্রিক দিতে পারবেন। কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট নেন নাই, কালকে গেলেন বা তার পরবর্তীতে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে দেবেন, আপনার সাথে কিন্তু অনেক বড় হ্যাসেল করবে, যেমনটা আমার সাথে করছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সকল ভাই ব্রাদার যারা আছেন। তবে আমি বলবো যে এটা যখন আপনার এসএমএসটা চলে আসবে সাথে সাথে গিয়ে আপনারা বায়োমেট্রিকটা দিলেই কিন্তু আপনি যত দ্রুত সময় বায়োমেট্রিক দিবেন তত দ্রুত সময় কিন্তু আপনারা আপনাদের যে স্মার্ট কার্ড মানে ব্লু বুকের যে স্মার্ট কার্ড ওইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই সাথে কিন্তু মনে রাখবেন আপনার রেজিস্ট্রেশন পেপার, আপনার এনআরই কার্ড, এই দুইটা কিন্তু অবশ্যই নিতে হবে এবং ট্যাক্স টোকেন এবং আপনার যে মানি রিসিপ্টগুলো যেটা দেয় হচ্ছে 3টা মানি রিসিপ্ট দেয়। তো একটা কিন্তু আপনার নাম্বার প্লেট দেওয়ার সময় রেখে দেবে, আর একটা বায়োমেট্রিক দেওয়ার সময় রেখে দেবে, আর আরেকটা আপনার কাছে থাকবে। বাট আমার 3টা, আমার কাছে একটা আছে। তো এই 3টা মানে আপনার 2টা রেখে দেবে, একটা আপনার নিজের কাছে থাকবে। তো এই পেপারগুলো অরিজিনাল এবং ফটোকপি অবশ্যই সাথে নিয়ে যাবেন। তো যে সকল ভাই ব্রাদার যাদের মনে কোশ্চেন ছিল তারা আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে করতে পারেন। অবশ্যই পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।